যারা আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের স্পেশাল জিওমেট্রির ক্লাস। এবং তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে জিওমেট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস রাখা হোক। তো প্রিভিয়াস ইয়ারে জিওমেট্রি থেকে যে প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করা হয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে ডিসকাস করব আজকের এই সেশনে। অর্থাৎ আজকের সেশন হবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তার আগে তোমরা অবশ্যই যারা প্রত্যেক দিন আমাদের এই ক্লাসটি দেখো তারা সকলে অবশ্যই যাতে ক্লাসটি কন্টিনিউ চলে তার জন্য অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে, লাইক এবং শেয়ার করবে। শুরু করছি আজকের সেশনের প্রথম প্রশ্ন। কি রয়েছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। দেখো আইসোস্কেল ট্রায়াঙ্গেল রয়েছে এবিসি, যেখানে কি বলেছে দেখো এবি সমান এসি, অর্থাৎ এবি আর এসি সমান বলে দিয়েছে এবং বিএসি কোণের মান দিয়ে দিয়েছে দেখো 50 ডিগ্রি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে করে এসিডি এর মান আমাদের কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি ড্র করার চেষ্টা করি, কি বলেছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা ড্র করি, ইয়েস দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ এর নামগুলো কি রয়েছে, এটা এ, এটা রয়েছে বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। ইয়েস, তো এই এবিসি ত্রিভুজের দেখো কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি সমান, তার মানে এই বাহু দুটো সমান বলে দিয়েছে প্রশ্নে যা বলেছে। এবার বলেছে বিএসি এই কোণটা কত 50 ডিগ্রি, ইয়েস 50 ডিগ্রি, এবং বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বিসি কে ডি পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে এক্সটেন্ড করি, দেখো আমরা এক্সটেনশন করলাম ডি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ডি। এইবার দেখো যে এখানে বহিস্থ কোণ তৈরি হয়েছে, এই বহিস্থ কোণের পরিমাপ কত হবে সেটা বের করতে বলেছে, অর্থাৎ এসিডি কোণের পরিমাপ কত, যেখানে আমাদের এটা 50 বলা আছে আর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। একদমই ইজিলি দেখো তোমরা সলভ করতে পারবে, কোনো পেন পেপারসের দরকার হবে না এখানে ক্যালকুলেশনের জন্য। দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 50 ডিগ্রি। আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটোর পরিমাপ কি হয়, সমান হয়, তাই তো। এই কোণ দুটোর পরিমাপ কি হয়, সমান হয়। তাহলে এই কোণ দুটো যদি সমান হয় আর একটা ত্রিভুজের টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই তো, তাহলে এখান থেকে আমরা যদি 50 মাইনাস করি, তুমি মুখে মুখে করতে পারছো 130 হবে। তাহলে এই এক একটা কোণ কত 65 ডিগ্রি করে। কেন 65? 130কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ দুটো সমান হবে এই কোণ দুটো। এটা যদি 65 হয়, এটা 50 হয়, তাহলে এই বহিস্থ কোণ মানে কি 65 প্লাস এই 50, তাই না, অর্থাৎ টোটাল কত হচ্ছে 115 ডিগ্রি, 115 ডিগ্রি। অর্থাৎ অপশন কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে। দেখো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকমই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষায় আসা। দেখো আরআরবি এনটিপিসি 2021 সালের সিবিটি 1 এর প্রশ্ন এটা রয়েছে। কি বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটার অত্যন্ত সহজ ট্রিক আমি তোমাদেরকে দেখাবো। বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত এবং পরিবৃত্ত আঁকা হয়েছে। অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত হবে। অর্থাৎ ছবিটা যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ছবিটা দেখো এরকম হবে। প্রথমে একটা কি অন্তবৃত্ত ড্র করি আমরা। দেখো মনে করো এটা একটা সার্কেল আছে। এবার এর উপরে কি করছি আমরা, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে একটা বড় সার্কেল নেই, এটা হচ্ছে পরিবৃত্ত ড্র করলাম মনে করো, ওকে। এবার এই পরিবৃত্তর ভেতরে আমরা ড্র করব সমকোণী ত্রিভুজ। এই 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 যে সমকোণী ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ কেন বললাম, আমি দেখো বাহুগুলো যখন দেখলাম 3 সেমি 4 সেমি আর 5 সেমি, দেখো 3 4 আর 5 এরা কার বাহুর দৈর্ঘ্য হয়, সমকোণী ত্রিভুজের, কারণে এটা একটা ট্রিপলেটস। 3 এর স্কয়ার কত হয়, 3 এর স্কয়ার 9 প্লাস 4 এর স্কয়ার কত 16, তাহলে দুটো যোগ করলে কি হয় 5 এর স্কয়ার। তার মানে বাহুগুলো তোমাকে দেখেই সাথে সাথে বুঝে যেতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ। এবং এর ভেতরে কি বলেছে, আরো একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে। এর ভেতরে আরো একটা সার্কেল রয়েছে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে এই রকম। তো এই যে সার্কেলটা রয়েছে ভেতরে, এটা হচ্ছে অন্তবৃত্ত, এটা একটা ত্রিভুজ, তার বাইরে আরেকটা বৃত্ত যেটা হচ্ছে পরিবৃত্ত। তো আমাদের এইটার যে ব্যাসার্ধ আর এইটার যে ব্যাসার্ধ, এই দুটোর অনুপাত বের করতে বলেছে। এটা ক্যাপিটাল আর লিখলাম, এই ভেতরেরটাকে ছোট, তাই ছোট আর লিখলাম। এখান থেকে সব থেকে সহজ ট্রিক আমি বলে দিচ্ছি, দেখো এই ত্রিভুজের যে কোনো বাহুর মান ধরে নিচ্ছি, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 5, সেটা হচ্ছে অতিভুজ হলো। আর যেটা ছোট বাহু দুটো রয়েছে 3 আর 4, সেটা লম্ব আর ভূমি যে কোনো জায়গায় তুমি লিখো। তো আমি এটাকে 4 লিখলাম আর এটাকে 3 লিখলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে সব থেকে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তুমি এখান থেকে আর এর মান বের করবে। ছোট হাতের আর যেটা, অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ যেটা, অন্তর ব্যাসার্ধ, সেটা হচ্ছে 3 যোগ 4 কত হয়? 7 মাইনাস 5। 7 মাইনাস 5 ভাগ 2, অর্থাৎ কত হচ্ছে? 7 থেকে 2 গেলে 2 থাকবে, 2/2 মানে 1। একদম এতটুকু কাজ করলেই হয়ে যাচ্ছে আমাদের অন্তর ব্যাসার্ধ। সাথে সাথে পরিব ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান কত হবে? এইখানে আমরা অতিভুজ কত পেয়েছি? 5। সো অতিভুজ ডিভাইডেড বাই 2, এটা হয়ে যায় আমাদের পরির ব্যাসার্ধ। ইয়েস, তাহলে রেশিও কি হবে স্যার? রেশিও দেখো r/2 যদি আমরা ক্যাপিটাল আর করি, এটা হচ্ছে কত? 1/5/2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা কত? দেখো 2 দিয়ে গুণ করে দাও, 2/5। সো কারেক্ট অ্যান্সার কোথায় রয়েছে? 2:5, অপশন বি তে রয়েছে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদমই ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এটা, এবং সব থেকে সহজভাবে আমরা এটা সলভ করলাম। ঠিক আছে? ইয়েস। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নম্বর 3 নম্বর। ডি এবং ই যথাক্রমে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু এবং বিসির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। যদি ডিই সমান্তরাল বিসি হয়, তবে ডিই এর দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে কিভাবে আমরা ড্র করব ত্রিভুজটাকে। ইয়েস, দেখো এটা একটা ত্রিভুজ বলে দিয়েছে, এবং কি বলেছে? এবং বলেছে যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দাও এ বি সি। ওকে, এবং কি বলেছে? ডি এবং ই যথাক্রমে এ বি আর এসির মধ্যবিন্দু। তাহলে এ বির মধ্যবিন্দু মোটামুটি ধরে নাও এইখানে থাকবে, ঠিক আছে? আর এসির মধ্যবিন্দু মোটামুটি এই সমস্ত জায়গাতে থাকবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি লাইনটাকে ড্র করে নিই, যেটা প্যারালাল টু বিসি বলেছে, দেখো ডিই প্যারালাল টু বিসি, তার মানে কি এই ডিইটা বিসি সমান্তরাল, এটা হচ্ছে ডিই। তাহলে কি দাঁড়ালো? এই ডি লেন্থ বের করতে হবে, যেখানে বিসির লেন্থ বলা আছে 6 সেন্টিমিটার। যদি এটা 6 সেন্টিমিটার হয়, এটার লেন্থ কত? আমরা ক্লাস 9 এর উপপাদ্য পড়েছি যে যদি এরকম হয়, যা যা কন্ডিশন দেওয়া আছে তাতে করে কি হবে? এই ডিটা ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। ইয়েস, ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। যখন ডিটা মধ্যবিন্দু হবে এ বির, আর ইটা মধ্যবিন্দু হবে এসির, আর এটা প্যারালাল টু বিসি, দেন ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এটা হোল্ড করবে। এটা যদি হোল্ড করে, তাহলে স্যার কত সময় লাগবে তোমার অ্যান্সার করতে? জাস্ট এটা 6 মানে এটার অর্ধেক। ডি সমান কত হচ্ছে তাহলে? ডিই সমান তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত? 6 এর অর্ধেক 3 সেন্টিমিটার। ঠিক আছে? 3 সেন্টিমিটার, অপশন বি। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 কি রয়েছে? বলেছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ রয়েছে, যেখানে কি বলেছে? ও হচ্ছে এর পরিখ কেন্দ্র। তার মানে সমবাহু ত্রিভুজ যদি আমরা একটা ড্র করি, ঠিক আছে, আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ ড্র করি, এরকম দেখতে হবে। এই যে সমবাহু ত্রিভুজটা আমরা ড্র করলাম, এর একটা পরিখ কেন্দ্র আমরা ড্র করছি, ঠিক আছে? তাহলে পরিবৃত্ত ড্র করতে হবে। ইয়েস, তো এটা হচ্ছে মনে করো পরিবৃত্ত, অর্থাৎ এই সার্কেলটা কি হচ্ছে? ত্রিভুজের বাইরে রয়েছে এবং পুরো শীর্ষবিন্দুগুলোকে টাচ করবে। হ্যাঁ, তো এই যে বৃত্ত, পরিবৃত্ত কি বলেছে? এর কেন্দ্র হচ্ছে ও। ওকে, এবং যদি ত্রিভুজটির বাহু 6 সেন্টিমিটার হয়, অর্থাৎ এগুলো 6 সেন্টিমিটার করে রয়েছে। ভেরি গুড। তারপরে কি বলেছে? তবে বি ও সি কত হবে? অর্থাৎ এটা এ, এটা আমাদের কি বি,
আর এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে যেটা বলেছে এই বি ও সি এই কোণটার মান কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এই কোণটার মান কত হয়? দেখো, একটা পরিবৃত্ত তার ভেতরে এই বিসি যে চাপ, সেই চাপের উপরে আমরা দেখতে পাচ্ছি এটা বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ যদি আমাদের কত দেওয়া আছে স্যার? বৃত্তস্থ কোণ দেওয়া আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আমাদের বৃত্তস্থ কোণ এখানে দেওয়া নেই। কেন দেওয়া নেই? কারণ আমাদের এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণ কত হয়? 60 ডিগ্রি হয়, সেই জন্য বলা আছে শুধু সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটার মান কত হচ্ছে? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, দেন এই কোণটা কি হয়? দ্বিগুণ হয়, তাই না? দ্বিগুণ হয়। বিওসি কোণ কত হবে? বিওসি সমান কত হচ্ছে? 2 ইন্টু বিএসি। আমরা তাই তো জানি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 2 ইন্টু 60 ডিগ্রি। দ্যাট ইজ কত হচ্ছে স্যার? দ্যাট ইজ 120 ডিগ্রি। 120 ডিগ্রি অপশন সি তে রয়েছে। ইয়েস, দেখো প্রত্যেকটার কিন্তু সমাধান কতটা সহজ। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে ডিসকাস করেছি, একটা ম্যারাথন ক্লাসে আলোচনা করেছি, 45টারও বেশি কোশ্চেন্স আমি ডিসকাস করেছি অ্যালজেব্রা থেকে। যত রকমের টাইপের অ্যালজেব্রার প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে তার বেশিটাই কমপ্লিট করেছি আমি। তো যদি সেটা না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, প্লেলিস্টে যাও, দেখো পরিষ্কার করে রাখা রয়েছে আরআরবি এনটিপিসি ম্যাথস। সেখানে গিয়ে তুমি ক্লিক করো এবং প্রত্যেকটা কিন্তু ক্লাস সেখান থেকে তুমি পেয়ে যাবে। অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস। দেখো, ত্রিভুজ এ বি সি তে ডি এবং ই বিন্দু যথাক্রমে এ বি এবং এসি বাহুতে অবস্থিত, বাট মধ্যবিন্দু কিছু বলেনি। এমন ভাবে যে ডিই সমান্তরাল বিসি। দেখো, এখানে কিন্তু কোনো মধ্যবিন্দুর গল্প নেই। ঠিক আছে, জাস্ট কি বলেছে যে ত্রিভুজ এবিসি, মনে করো এটা একটা ত্রিভুজ রয়েছে এবিসি ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এই এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের কি বলেছে? দেখো, এবিসি ত্রিভুজের ওপরে কোনো একটা জায়গাতে এইরকম সমান্তরাল রয়েছে বিসির সমান্তরাল, যেটা কি ডি আর ই নাম রয়েছে, ডিই। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ওকে, তাহলে এই যে ডিই, যেটা কিন্তু মিডিল পয়েন্ট বলা নেই এবার, তো আমাদের এখানে কিভাবে রয়েছে সেটা বলে দিয়েছে যে এডি, এই এডি আর বিডি এটার অনুপাত দেওয়া আছে, মানে এটা হচ্ছে 3 ইউনিট, সরি, হ্যাঁ এটা হচ্ছে 3 ইউনিট আর বিডিটা 5। আচ্ছা, এটা উপরের দিকে দিতে হতো আর একটু, যাই হোক এটা 3 ইউনিটটাই বেশি বড় হয়ে গেছে, যাই হোক 3 ইউনিট আর এটা 5 ইউনিট। আর এসি, এসি এই পুরোটা বলা আছে কত? 4 সেমি। এই পুরোটা 4 সেমি। তাহলে বলেছে এ এর এইটুকুর অংশের মান কত? এইটুকুর অংশের মান কত সেটা বের করতে বলেছে। এটা বের করার একদম সহজ উপায় আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কোন মানটা দেওয়া আছে? এসি। এদিকে তাহলে এসির অনুরূপ বাহু হচ্ছে এ বি। তুমি প্রথমে এ বিটাকে লিখো। ঠিক আছে, ডিভাইডেড বাই এদিকে কোন মানটাকে, আচ্ছা এ বি লিখলাম, তাহলে এদিকে এসিটাকে লিখে ফেলবো সাথে সাথে। হ্যাঁ, এবার কোনটা বের করতে বলেছে সেটা লিখবে তুমি, এ ই। এ ই লিখলাম, তাহলে এ এর অনুরূপ কে আছে এই পাশে? এডি। এই পাশে এডি লিখে ফেলো। মানগুলো যা যা দেওয়া আছে মানগুলো পুট করো। এবির মান দেওয়া আছে কি? এবির মান তো স্যার দেওয়া নেই, কিন্তু 3 আর এটা 5 ইউনিট, তাহলে টোটাল স্যার 8 ইউনিট। ইয়েস, তুমি বসাবে তাহলে এবির মান 8। এডির মান দেওয়া আছে 3 ইউনিট। ইয়েস, সমান এসির মান 4 ইউনিট। আর এইর মান তো আমাদের বের করতে হবে, সো এইটাকে এই রেখে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে এর মান কত বেরোচ্ছে দেখো, এটা দিয়ে আমরা কেটে দিচ্ছি এটাকে 2। তাহলে এ ই ইকুয়াল টু কত হচ্ছে? 3/2 হয়ে যাবে। 3 এদিকে বাই 2 হবে, অর্থাৎ 1.5। একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে এবং প্রত্যেকটা প্রশ্ন এই নিয়মেই হয়ে যাবে। কিন্তু আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন এটা। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 1.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নম্বর 6 কি রয়েছে? দেখো, বলেছে এখানে যে এবি পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে কিউ আর কে এস পর্যন্ত বাড়ানো হয়েছে।
কি রকম ত্রিভুজ কিছু বলা নেই, তো আমরা নর্মালি একটা ত্রিভুজ ড্র করছি। এটা মনে করো পি কিউ আর একটা ত্রিভুজ, ঠিক আছে। এই পি কিউ আর ত্রিভুজে এটা পি কিউ আর, কিউ আর কে এস পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে। কিউ আর কে আমরা এস পর্যন্ত বাড়াচ্ছি। কি রকম ভাবে বাড়াতে হবে বলেছে? বলেছে এমন ভাবে বাড়াও যাতে আর এস এবং পি আর সমান হয়। আর এস এবং পি আর এটা সমান হয়, এইভাবে বাড়াও, ঠিক আছে। তো বাড়ালাম আমরা, এটাকে কানেক্টও করলাম, ঠিক আছে। এইবার কি বলেছে, পি আর ও যেটার মান 70 ডিগ্রি, পি আর ও পি আর পি আর কিউ এটা হচ্ছে 70 ডিগ্রি, ওকে। এবং কিউপিএস এই পুরোটার মান দেওয়া আছে কত আমাদের, 110 ডিগ্রি, ওকে। দ্যাট ইজ পি এর মান হচ্ছে 110 ডিগ্রি পুরো কিউপিএস। তাহলে পি কিউ এস এর মান কত? পি কিউ এস এই কোণটা আমাদের জিজ্ঞেস করেছে যে এটার মান স্যার কত হবে, বলো কত হবে, এটার কমেন্ট করো তো প্রত্যেকে। দেখো একদমই সহজভাবে ভাবো যে আমাদের যদি এই ত্রিভুজটার কথা বলি, এই ত্রিভুজটা, তাহলে এই মানটার এই মানটা সমান, তাই তো। তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। কেন স্যার? কারণ দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান, সো এই কোণটা সমান হবে। তাহলে এটা 70 আমরা জানি, তাই তো, এটা 70 জানি। আর আচ্ছা, আর কিছু জানা আছে আমাদের এখানে, 110, এখানে দেওয়া আছে কিউপিএস পুরোটা হচ্ছে 110, তাই তো। আর পি কিউ এস এর মান আমাদের পি কিউ এস এর মান আমাদের বের করতে বলেছে, ওকে। তো দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজের এটা দেখি, দেখো এটা দেখতে কি রকম, এইরকম। তাহলে এই কোণটা কি? এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা। তাহলে এটা যদি 70 হয়, তার মানে এইটা আর এটার মানের যোগফল হবে 70। তাহলে এটা যদি 70 হয়, ঠিক আছে, এটা যদি 70 হয়, তাহলে এই 70 মানে কি, এখানে এটা হবে 35 আর এটাও হবে 35, কারণ এই কোণ দুটো সমান বললাম। তাহলে 35 35 70, তাহলে এটা যদি 35 হয়, 110 থেকে 35 বিয়োগ করলে কত হয়, 110 মাইনাস 35 কত হবে, দেখো 5 বিয়োগ করলে হচ্ছে 5 4 7 75 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম আমরা যে এটা যদি 75 হয়, এবার দেখো এটা 75 আর এটা 70, তাহলে এই কোণটা কত হবে, টোটাল এই কোণ, এই ত্রিভুজের অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস যাবে কত স্যার, 70 আর 75 যোগ করলে 145, ইয়েস। সো 145 মাইনাস করলে কত হবে, 35 ডিগ্রি, ওকে, 35 ডিগ্রি। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ, অপশন ডি 35 ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ওকে। 35 ডিগ্রি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন বলো, নেক্সট কোশ্চেন নম্বর 7 কিভাবে করব এটা, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করে বলো এটা কত হচ্ছে, এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করোনি প্রত্যেকে লাইক করবে। চলো লেটস রাইট। ইয়েস, তো দেখো এখানে যেটা রয়েছে কিভাবে করব আমরা, বলেছে ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই ইকুয়াল টু 12 সেমি, ওয়াই জেড ইকুয়াল টু 18 সেমি, এবং এক্স ওয়াই জেড এর কোণের সমদ্বিখণ্ডক, দ্যাট ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। লেটস রাইট। দেখো আমরা একটা ত্রিভুজ ড্র করলাম, এই ত্রিভুজের নাম কি, এক্স ওয়াই জেড। সো এটাকে আমরা নাম দিচ্ছি এক্স, এটাকে ওয়াই, আর এটা হচ্ছে
জেড। ওকে, এইবার কি বলেছে দেখো, এবার বলেছে এক্স ওয়াই জেড, অর্থাৎ এই এক্স থেকে আমরা এক্স থেকে ওয়াই জেড এর উপরে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে একদম এই অ্যাঙ্গেলটাকে দুটো খণ্ডে ভাগ করবে, ঠিক আছে, সরি, এটাকে একদম ইকুয়ালি ডিভাইড করবে। হ্যাঁ, তো আমি মোটামুটি ভাবে ড্র করলাম, এটা ইকুয়ালি ডিভাইড করবে, অর্থাৎ এই পাশের কোণটা আর এই পাশের কোণ দুটো সমান হবে, ঠিক আছে। এবারে দেখো যেটা বলেছে সেটা হচ্ছে ওয়াই জেডকে ডাব্লু বিন্দুতে টাচ করেছে, ইন্টারসেক্ট করেছে, এবং এই এমনভাবে যে ওয়াই ডাব্লু আর ডাব্লু জেড এটার অনুপাত হচ্ছে 4:5, দ্যাট ইজ এটা 4 ইউনিট আর এটা হচ্ছে 5 ইউনিট, এইভাবে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তো এখানে আমাদের বলেছে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স ওয়াই 12 আর ওয়াই জেড হচ্ছে ওয়াই জেড 18, সরি ওয়াই জেড নিচে, এই টোটালটা হচ্ছে 18। তাহলে আমাদের বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, কিভাবে বের করব? দেখো এটা বের করার একদম সহজ বুদ্ধি রয়েছে, সেটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে, তো 90 ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজকে আমরা যদি এইভাবে করি, দেখো একটা অ্যাঙ্গেলকে যখন বাইসেক্ট করে তখন এখানে যে দুটো বাহু মানে দুটো খণ্ডে বিভক্ত হয়েছে, তো এইখানে যে বাহুটা এটা আর এটা রেশিও যা হবে এইটার আর এটা রেশিও একই হবে, ঠিক আছে। সো এখানে আমরা পাচ্ছি কত, আমি লিখে দিচ্ছি আগে, দেখো এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ডাব্লু ইকুয়াল টু, এখানে কত হচ্ছে তাহলে এক্স জেড ডিভাইডেড বাই ডাব্লু জেড, দেখো মানগুলো বসিয়ে দাও, তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে 12 দেওয়া আছে, ডিভাইডেড বাই এটা কত 4 দেওয়া আছে, সমান এক্স জেড এর মান তো আমাদের বের করতে হবে, আর ডাব্লু এক্স এটার মান হচ্ছে 5 দেওয়া আছে, ঠিক আছে। সো এটা 4 দিয়ে আমরা যদি এটাকে কেটে দিই 3 হবে, তাহলে এক্স জেড সমান কত 3 5 15। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। দেখো আমাদের এই বাহুটার মানটা আমাদের প্রয়োজনই হয়নি, ঠিক আছে, অন্যভাবে করলে হয়তো প্রয়োজন হবে, বাট এইভাবে করলে কিন্তু তোমরা কম সময়ে বের করে নিতে পারবে এবং খুব ইজিলি বের করে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে আমাদের সামনে কোশ্চেন 8, কি করব এটা আমরা, বলেছে একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর বাহুগুলি মধ্যবিন্দু হলো এক্স ওয়াই জেড, যদি ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা এত হয় তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর পরিসীমা কত হবে, এটা দারুণ একটা প্রশ্ন রয়েছে, এবং RRB RPF কনস্টেবলের প্রশ্ন রয়েছে। একটি সমবাহু ত্রিভুজ ড্র করছি আমরা, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ ড্র করছি, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই বলেছে কি পি কিউ আর বলেছে, সরি, পি কিউ আর এর বাহুগুলি মধ্যবিন্দু হলো এক্স ওয়াই জেড, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর, এর ঠিক মিডিল পয়েন্ট গুলো আমাদের বলে দিয়েছে, যেটা হচ্ছে মনে করো এটা একটা মিডিল পয়েন্ট, এখান থেকে আমরা এই লাইন টানলাম, এইখান থেকে এটার মিডিল পয়েন্ট টানলাম, আর এইখান থেকে এটার মিডিল পয়েন্ট টানলাম, এটার নামগুলো বলে দিয়েছে কি এক্স ওয়াই এবং জেড। দেখো তো একবার, পি কিউ এর এক্স ওয়াই জেড মধ্যবিন্দু, এবার যদি ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা এই পি কিউ আর এর পরিসীমা দেওয়া আছে কত 24 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর পরিসীমা কত হবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে পি কিউ আর, হ্যাঁ, পি কিউ আর এটা সমবাহু ত্রিভুজ হলে এর পরিসীমা যদি 24 হয়, তাহলে এক একটা বাহু কত হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এক একটা বাহু 8 করে, যদি এক একটা বাহু 8 করে হয় তাহলে এইটুকু 4 আর এইটুকু 4, তাই না, কারণ এটা মিড পয়েন্ট। একই রকম ভাবে এটা 4, এটা 4, এটা 4, এটা 4, আমরা কোনো ফর্মুলা বা কোনো কিছুতে যাচ্ছি না, ভেতরের ত্রিভুজের পরিসীমা তো তুমি ছবি থেকে দেখে বের করবে, কিভাবে, এই দেখো এইটুকু যদি 4 হয় তাহলে এটা 4, তাই না,
আর এইটা কত হবে, এইটার সাথে দেখো এটা একদম ইকুয়াল, সো এটা 4 হলে এটাও 4 হবে, আর এইটা যা হবে এটাও স্যার তাই হবে। ইয়েস, তাহলে 3 4 কত হচ্ছে স্যার, 12। ওকে, তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর পরিসীমা কত হচ্ছে, 12 সেন্টিমিটার। ইয়েস, এক্স ওয়াই জেড এর পরিসীমা কত হচ্ছে, 12 সেন্টিমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে? সো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তবে কিন্তু যে কোনো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে। ওকে, অথবা তুমি যদি মিড পয়েন্ট দিয়ে করে তাহলে ডিরেক্ট এভাবে করতে পারো যে এক্স ওয়াই জেড এর পরিসীমা বড় যে ত্রিভুজ তার পরিসীমার অর্ধেক। ঠিক আছে? ইয়েস। নেক্সট কোশ্চেন নম্বর 9 কি বলেছে, বলেছে যে ত্রিভুজ এবিসি তে ডি এবং ই এর মধ্যবিন্দু এবি এবং এসি বাহুতে অবস্থিত। ওকে, লেটস রাইট। দেখো একটা ত্রিভুজ আমরা ড্র করে নিচ্ছি, যেখানে কি বলেছে, এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। হ্যাঁ, এটা এ বি আর এটা হচ্ছে সি। এবিসি ত্রিভুজের ডি এবং ই, এবি, এবির মধ্যবিন্দু এটা হচ্ছে ডি, আর এসি, এসির মধ্যবিন্দু হচ্ছে ই, এখানে আছে কোথাও। হ্যাঁ, এবং কি বলেছে, ডিই প্যারালাল টু বিসি, সেই আগের মতোই। এখান থেকে আমরা কি করব, সরি, এই তো ডিই দেখো প্যারালাল টু বিসি হয়ে গেল, তার মানে এটা আর এটা প্যারালাল, সমান্তরাল। ঠিক আছে, এবার কি বলেছে যে এডি, এডি এটা হচ্ছে 3 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট, আর বিডি এটা হচ্ছে 1 ইউনিট। ওকে, আচ্ছা এটা কিন্তু মিড পয়েন্ট না। হ্যাঁ, এর ওপরে কোনো একটা বিন্দু, ডিটা কিন্তু এদের মিড পয়েন্ট না, আমরা এর ওপরে জাস্ট একটা পয়েন্ট নিয়েছি, কারণ এখানে কোথাও মিড পয়েন্ট বলা নেই। হ্যাঁ, সেই জন্য দেখো এটা 3 ইউনিট, এটা 1 ইউনিট, না হলে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট হতো। তারপরে ই এ, ই এটা দিয়েছে 3.3 ইউনিট। ওকে, এসির মান কত বের করতে হবে, একদম পুরো এই এসির মান কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি বলেছি, যেটা আমাদের প্রয়োজন সেটা ধরে করব। হ্যাঁ, আমাদের দেখো এখানে এসির মানটা বের করতে হবে, সো আমি নিলাম কি এসি। এই এসি যখন তুমি নেবে তার অনুরূপ বাহু এদিকে পুরো বড়টা নেবে এবি। ওকে, এবার দেখো যে কোনো একটা নাও তুমি, যেটা আমাদের নোন আছে, এই পাশে নোন, এমন তুমি যদি এটা নাও বিডি, তাহলে এই পাশে তুমি ইসির মান তো জানো না, তাহলে নিয়ে কিন্তু একদম বোকা হয়ে যাবে। এখানে যেটা নোন আছে সেটা নেবে, এ ই নোন আছে, সো এ ই নিলাম আমরা। আর এখানে এই অনুরূপ হচ্ছে এডি, একটা নিয়ে নিলে ঠিক তার অনুরূপটা নিতে হবে, কিন্তু এমন না তুমি এখান থেকে এই নেবে আর এখান থেকে বিডি নেবে, এটা ভুল হবে। হ্যাঁ, ইয়েস, তাহলে এসি, এসি পুরো মানটা বের করতে হবে, তাহলে এসি রাখলাম এটাকে আমরা। এই এর মান দেওয়া আছে 3.3, আর এ বি মানে 3 আর 1 4 ইউনিট, আর এডি হচ্ছে 3 ইউনিট। দেখো আমরা যদি এটা দিয়ে কেটে দিই, এটাকে কত হচ্ছে 1.1, তাহলে এসির মান কত হবে, এসি হচ্ছে 1.1 ইন্টু 4, দ্যাট ইজ 4.4। ঠিক আছে, এটা কিন্তু অন্য রেশিও ধরে যদি তুমি করতে চাইতে তাও হতো, এমন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4.4, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, কোশ্চেন নম্বর 10, যদি এবিসি এবং ডিইএফ সদৃশ ত্রিভুজ হয়, সিমিলারিটি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় থাকছে। এটা আরআরবি এনটিপিসি 2016 সালের প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2021, ঠিক আছে, জেই 2024, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এই সদৃশ ত্রিভুজ থেকে প্রশ্ন দেখতে পেয়েছি। হ্যাঁ, সো এখান থেকে ভালো করে ট্রাই করবে। দেখো এবিসি এবং ডিইএফ সদৃশ ত্রিভুজ হয়, এবং বিসি দেওয়া আছে 4 সেমি, ইএফ দেওয়া আছে 7 সেমি, এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ডিএফ এর ক্ষেত্রফল কত হবে। দেখো ক্ষেত্রফলগুলো কিভাবে করব আমরা, দেখো এরিয়া অফ ত্রিভুজ এবিসি, আমি লিখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তাছাড়া পরীক্ষা তোমার লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, এরিয়া অফ ত্রিভুজ এবিসি, এরিয়া অফ ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু কত করবে, এবিসির যে কোনো একটা বাহুর মান দেখো দেওয়া আছে বিসি, যেহেতু এরিয়া, বিসি বাহুকে কি করবে, বর্গ করতে হবে, আর এখানে কত আছে, ইএফ দেওয়া আছে, সো এই দুটোকে আমরা কি করব, সরি,
এই দুটোকে কি করব, স্কোয়ার করব। তাহলে এখানে বিসি 4 4 4 কত হচ্ছে 16, আর এটা 7 7 49। আর আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল 144 দেওয়া আছে এবিসি এর, এবিসি মানে এটা, তাহলে এটাকে হচ্ছে 144 বানাবো আমরা বাই মাল্টিপ্লাইং 9। তাহলে এটাকে তুমি 9 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দেখো 9 9 81, 1 ইউনিট ডিজিটে 1 কতগুলো আছে, দেখো একটাই আছে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। প্রত্যেকটা কোশ্চেন অপশন সি হচ্ছে, ঠিক আছে। যাই হোক 4 4 1। দেখো এগুলো বিভিন্ন শিফটের কোশ্চেন, এমন তো নাই যে একটা শিফটের কোশ্চেন যার জন্য সি হচ্ছে, ঠিক আছে। হতে পারে যেগুলো তোলা হয়েছে সবই সিতে রয়েছে অ্যান্সার, এবং সেটা দেখে নেওয়া হয়নি, সিতেই রয়েছে অ্যান্সার। বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? এটা টাইমার দিয়ে দিচ্ছি। ইয়েস, লেটস ট্রাই ইট। 20 সেকেন্ড টাইমার দিচ্ছি। 20 সেকেন্ড এনাফ টাইম, তাই না ভাই? চলো লেটস ট্রাই ইট। 20 সেকেন্ড টাইমার দিয়েছি, প্রত্যেকে ট্রাই করো। 5 সেকেন্ড লেফট। 4 3 2 1। ইয়েস। দেখো এখানে আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে ABCD রম্বস, ফাইন। যে রম্বসটা দেওয়া আছে সেই রম্বসের ACB দ্যাট ইজ এই কোণটা হচ্ছে কত, 50 ডিগ্রি, ফাইন। BDC এই কোণটা দেওয়া আছে কত, এই কোণটা বের করতে হবে, ওকে। এই কোণটা বের করতে হবে, কত হবে? একদম সহজভাবে দেখো, এইখানে যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ইয়েস, সমকোণে সমান ভাগে ভাগ করে। তাহলে এটা যদি 90 হয় তাহলে কোণ এটা কত হবে, অর্থাৎ ডিবিসি কত হবে, 180 থেকে মাইনাস হবে কত, 50 আর এটা 90, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, অর্থাৎ বাদ যাচ্ছে কত, 180 থেকে একবারে করে নাও, 180 থেকে 140 বাদ যাচ্ছে, দ্যাট ইজ 40 ডিগ্রি হবে অ্যান্সার। অ্যান্সার নয়, এই মানটা, এটা হচ্ছে 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই মানটা কত হবে, এটা তো 40 ডিগ্রি হবে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। কিভাবে? দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা সোজাভাবে লিখি বা এইভাবেই ভাবো তুমি, এটা একটা রম্বস হলে এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার এই কোণটার এই কোণটা কি হয়, সমান হয়। সো এটা 40 মানে এটাও 40। ইয়েস, বুঝতে পারলে প্রত্যেকে? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, এটা ট্রাই করো প্রত্যেকে। বলো এটা কত হচ্ছে তাহলে? কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 বলছে একটি রম্বসের সন্নিহিত কোণগুলি 3:6। মনে করো একটা রম্বস আছে আমাদের সামনে, হ্যাঁ। তো এই যে রম্বসের এই কোণ দুটো দেওয়া আছে, এই কোণ দুটো দেওয়া আছে 3:6। মনে করো এটা 3 ইউনিট আর এটা 6 ইউনিট। তো আমরা কি জানি, রম্বসের এই কর্ণদ্বয় নিচে যে কোণ দুটো রয়েছে এই কোণ দুটোর যোগফল কত হয়, 9 ইউনিট মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 মানে কত হচ্ছে, 20 ডিগ্রি, ঠিক আছে। 1 মানে 20 ডিগ্রি। তাহলে রম্বসের ক্ষুদ্রতম কোণ কোনটা, দেখো ক্ষুদ্রতম এটা 3 ইউনিট আর 6 এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, 3 ইউনিট। সো 3 মানে কত হচ্ছে, 3 মানে হচ্ছে 60। জাস্ট এতটুকুই করতে হবে তোমাকে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13। আরো একটা রয়েছে রম্বস থেকে, কি বলেছে, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি 12 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে? রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি 12 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে? বলো এটা অ্যান্সার করো প্রত্যেকে।
দেখো এটা একটা রম্বস আছে, এইখান থেকে আমরা যদি এর কর্ণগুলো ড্র করি, এটা একটা কর্ণ, আর এটা একটা কর্ণ। এই যে কর্ণগুলো ড্র করলাম আমরা, ঠিক আছে, কর্ণগুলো কি হয়, সমান ভাগে ভাগ করে, তাই না, সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা যদি দৈর্ঘ্য 16 হয় তাহলে এটা 16 হবে, 16-র অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা কত, 16-র অর্ধেক হচ্ছে এটা 8, এটা 8, আর আরেকটা 12, তাহলে 12-র অর্ধেক হয়ে যাবে কত, এটা 12, টোটাল যদি 12 হয় তাহলে এটা কত হবে 6, আর এটাও 6, ঠিক আছে। এইবার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে চলে আসো, মনে করো এই ত্রিভুজটার কথা বলছি, তাহলে এটা কি হয়, এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট ইজ এটা 90 ডিগ্রি। তার মানে কি হলো স্যার, তার মানে হচ্ছে এটা 90 ডিগ্রি যদি হয়, আর এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে এই মানটা কত হয়, এই মানটা কত হয়, এটা অতিভুজ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার তার রুট, তার মানে 64 প্লাস 36, তার রুট করলে কত হবে, দুটো যোগ করলে 100 হয়, সো বাইরে বেরোবে অনলি 10। তাহলে কার মান পেলাম, এইটা পেলাম, এটা মানে কোনটা, এইটা, অর্থাৎ 10। এটা কি পেলাম, এটা, এটাই তো বাহু। তুমি যে দিক থেকেই করো দেখো 6 8, তাহলে এটা কত হবে 10, 6 6 8, এটা কত 10, ইয়েস। তো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার, এবং এটা সব থেকে বেস্ট ওয়ে সলভ করার, ঠিক আছে। এটা কোনো রকম কিন্তু আমরা কোনো ফর্মুলা ইউজ করলাম না, আমরা জাস্ট ডায়াগ্রাম থেকে ইজিলি কিন্তু বের করে নিতে পারছি যে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে। একই রকম ভাবে দেখো, একই রকম প্রশ্ন রয়েছে, কিন্তু এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। এখানে রম্বসের পরিসীমা বের করতে বলেছে। দেখো আগের মতোই যদি ছবিটা আমরা ড্র করতাম, ঠিক আছে, আগের মতো যদি ছবিটা আমরা ড্র করতাম, যে এটা একটা রম্বস রয়েছে, ঠিক আছে, এর মনে করো একই রকম ভাবে কর্ণগুলো আমরা ড্র করছি, এই কর্ণগুলো রয়েছে। এবার একই রকম ভাবে আমরা যদি দেখি যে রম্বসের কর্ণদ্বয় 16, মানে এটা হচ্ছে 8, আবার আগের মতো এটা 8, আর আরেকটা 12, তাহলে এটা 6, এটাও 6, ঠিক আছে। দেখো দুটো আলাদা শিফটের পরীক্ষা, কিন্তু প্রশ্নের কর্ণের মানগুলো ইকুয়াল আছে। তো এখান থেকে আমরা কি পেলাম, এটা 6, এটা 8 হলে, মাথায় রাখবে ট্রিপলেট সবসময় 6 8 অ্যান্ড 10 হয়। আগের প্রশ্ন ট্রিপলেটস দিয়েও করতে পারতে তুমি, 6 8 হলে এটা কত হবে, এটা 10 হবে, তাহলে প্রত্যেকটা বাহুই 10 হবে। তাহলে প্রত্যেকটা বাহু যদি 10 হয়, জাস্ট আগের কোশ্চেনটা এতটুকু করার পরের অংশ জাস্ট দিয়েছে 4 10 40, বা আমি দেখিয়ে দিই যে 6 8 হলে এটা 10 কিভাবে হলো, একটু আগেই দেখলাম আমরা, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা সমান পাচ্ছি কত, 10। তাহলে পরিসীমা পেরিমিটার ইকুয়াল টু কি হবে, 4 গুণন বাহুর দৈর্ঘ্য, দ্যাট ইজ 40 সেন্টিমিটার, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলো কত হচ্ছে, কোশ্চেন নম্বর 15, কোশ্চেন নম্বর 15, দেখো খুব সহজ প্রশ্ন রয়েছে। এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, প্যারালেলোগ্রাম, যেখানে কোণ এ সমান, দেখো কি বলা আছে, ইয়েস, দেখো এটা একটা প্যারালেলোগ্রাম আছে, এবং এটা মনে করো কোণ এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তাহলে কি বলেছে, কোণ এ এক্স প্লাস 20, এক্স প্লাস 20, এবং কোণ সি এটা হচ্ছে 3x মাইনাস 10। তাহলে এক্স এর মান কত, মনে রাখবে যে একটা সামান্তরিকের বিপরীত কর্ণগুলো সমান হয়, মাথায় রাখবে এটা, কোণ এ ইকুয়াল টু কোণ সি, কোণ বি ইকুয়াল টু কোণ ডি, এবং আরো একটা জিনিস মনে রাখবে, ভূমিতে যে কোণ দুটো থাকে তাদের যোগফল কত হয়, অলওয়েজ 180 হয়, সরল কোণ হয়, ঠিক আছে। এগুলো মনে রাখবে, কখন কোনটা কাজে লাগবে তুমি জানতে পারবে না। এই কোণটাই যদি এটা না দিয়ে এটা দিত, তাহলে দুটো যোগফল আমরা 180 করে এক্স এর মান বের করতাম, বাট এখানে যেহেতু বিপরীত কোণ দেওয়া আছে, ইকুয়াল করে বের করতে হবে। অর্থাৎ এইটা আর এটা যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা, কত আছে এখানে 3x মাইনাস 10 ইকুয়াল টু কত আছে, এক্স প্লাস 20, এক্স এদিকে আনো, 2x হচ্ছে কত, 30, সো এক্স এর মান কত হচ্ছে স্যার, এক্স এর মান হচ্ছে 15,
অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। কি বলেছে, যদি একটি সামন্তরিকের একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ যদি হয়, এটা সামন্তরিক, একটি কোণ তার ক্ষুদ্রতম কোণের যদি দ্বিগুণ হয়, দেখো ক্ষুদ্রতম কোণ আমি ধরে নিচ্ছি এক্স, আর তাহলে অন্য কোণটা কি বলেছে, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ থেকে 30 কম, এটা হয়। তবে সামন্তরিকের বৃহত্তম কোণের মান কত? দেখো এইখানে কি বললাম, এই দুটোর যোগফল কত হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি, এটা ডি। এক্ষুনি আমি বললাম দেখো কোনটা কাজে লাগবে, তো লেগে গেল। এটা হচ্ছে 180। সো এই দুটোর যোগফল যদি 180 হয়, তাহলে কত পাচ্ছি, এক্স প্লাস 2x মানে 3x মাইনাস 30 ইকুয়াল টু কত হচ্ছে 180। এটা এদিকে গেলে 210 হবে, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 7 21, দ্যাট ইজ 70 ডিগ্রি। এক্স এর মান 70, আমাদের বলেছে ফাইন্ড দ্য মেজার অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দিস প্যারালেলোগ্রাম, তার মানে এই বড়টা বের করতে বলেছে, দ্যাট ইজ 2x মাইনাস 30 মানে কত হবে, দেখো 70 দুগুণ 140 মাইনাস 30 110, ঠিক আছে, 110 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস। কোশ্চেন নম্বর 17 কি বলেছে, বলেছে যে পি কিউ যদি একটি বৃত্তের ব্যাস হয়, পি কিউ বৃত্তের ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্র। আচ্ছা, তাহলে একটা বৃত্ত ড্র করা যাক নাকি, এটা হচ্ছে একটা বৃত্ত, এর কি বলেছে, পি কিউ একটি ব্যাস এবং ও এর কেন্দ্র, এটা হচ্ছে ও কেন্দ্র। এবার কি বলেছে, একটি বিন্দু আর বৃত্তের ওপর অবস্থিত এবং আর পি ও, আচ্ছা পি কিউ ব্যাস, তাহলে পি কিউ কোথায় থাকবে, এই বরাবর যাবে, কেন্দ্র দিয়ে যাবে, তাই তো, তাহলে এটা যদি ব্যাস হয়, এটার নাম কি পি কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাস। ওকে, এবং এর উপরে কোনো একটা জায়গায় আর একটা পয়েন্ট আছে, সরি, তো দেখো পি আর পিও, মনে করো এখানে সাপোজ একটা পয়েন্ট আছে আর, তাহলে আর পি কিউ, আর পিও, তাহলে আচ্ছা ও, আর পি ও, এই কোণটা দেওয়া আছে কত 39, তাহলে আর কিউ পি, আর কিউ পি এই কোণটা বের করতে বলেছে। এটা ভেরি ইজি কোশ্চেন, জাস্ট তোমাকে কনসেপ্ট রাখতে হবে, এটা যেহেতু ব্যাস, ঠিক আছে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এই অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ 90 ডিগ্রি হয়, তার মানে এটা কত 90 ডিগ্রি, তাই না, এটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি মানে কি হচ্ছে, এটা 90, এটা যোগ করলে 180 থেকে বিয়োগ করলে তো এটা বেরিয়ে যাবে, দ্যাট ইজ, দেখো আর অলওয়েজ কি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো আর কিউ পি এই কোণটা কত হচ্ছে তাহলে, 180 মাইনাস কত হচ্ছে, এইটা আর এটা যোগফল কত হচ্ছে 129, দ্যাট ইজ কত হচ্ছে 9 আর 1 10, 7 1 আসবে 13, আর 5 51, 18, সো 51 ডিগ্রি, শুধু 51, 151 নয়, শুধু 51 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন তো আমরা করব, তার আগে প্রত্যেককে বলবো যে দেখো তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসির জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের। এটা ফাউন্ডেশন ব্যাচ অঙ্কের, এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা জয়েন কেন করবে, কারণ এইটা এমনভাবে আমরা ডিজাইন করেছি যেখান থেকে তোমরা কিন্তু ডাব্লিউবিপি, কেপি, পিএসসির মতো পরীক্ষায় একদম দারুণভাবে কিন্তু প্রশ্ন তোমরা এই টাইপের পেয়ে যাবে, যে যে টাইপগুলো আমরা এখানে কমপ্লিট করব, ঠিক আছে। তো এটা শুরু হয়েছে, এটা লাইভ সেশন হচ্ছে,
তার রেকর্ডেড ক্লাস থেকে যায় এবং প্রত্যেকটা টপিকে কিন্তু টাইপ অনুযায়ী আমরা কিন্তু একদম সেপারেট করে করে টাইপ অনুযায়ী আলাদাভাবে ক্লাস করছি। মানে একটা ক্লাস জাস্ট একটা টপিকের উপরে নয়, টপিকের ভেতরে কি কি টাইপের প্রশ্ন সেগুলো সেপারেট করে করে আমরা করছি, যাতে প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমাদের নলেজ গ্যাদার হয় এবং আমরা ইজিলি এক্সামে সেই সমস্ত প্রশ্ন সমাধান করতে পারি। তো পিডিএফ আমরা দিচ্ছি, ক্লাসের ক্লাস নোট দিচ্ছি এবং সেটা দিচ্ছি অবশ্যই লাইফ টাইম, অর্থাৎ সারা জীবন কিন্তু থেকে যাবে, লাইফ টাইম থাকবে এটা আমাদের কাছে, ঠিক আছে। এবং নিয়মিত কিন্তু মক টেস্টও নেওয়া হবে, ঠিক আছে। সো এখানে তোমরা চাইলেই জয়েন করতে পারো। এই মুহূর্তে দেখো 56% অফ আছে এবং 56% অফ দিয়ে যেটা প্রাইস পড়ছে মাত্র 435, এবং তার সাথে কিন্তু আছে আমাদের 10 টাকায়, জাস্ট এর মধ্যে ইনক্লুডেড 10 টাকাটা, এবং এই টাকায় রয়েছে কিন্তু আমাদের কি টেস্ট সিরিজ আছে, যেটা কিন্তু তোমাকে হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর গ্রো করতে, ঠিক আছে। তো আমরা ছিলাম কোথায়, চলে যাব। ইয়েস, ভেরি গুড। তো 18 নম্বর প্রশ্ন আমরা কিভাবে করব তাহলে। বলেছে দুটি সমান বৃত্ত, প্রতিটির ব্যাসার্ধ 24 সেন্টিমিটার, ব্যাসার্ধ 24 বলেছে, পরস্পরকে ছেদ করে এমন ভাবে যে প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র অপর বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। ভেরি গুড। দেখো এটা একটা সার্কেল, এই সার্কেলটার সাথে এমন ভাবে একটা সার্কেল যাবে, দেখো দুটো ইকুয়াল, একটু ছোট বড় মনে হলে ধরে নেবে যে ইকুয়ালই আছে, কারণ কোশ্চেনে তাই বলেছে। এটার কেন্দ্র এটা, দ্বিতীয়টার কেন্দ্র এটা, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কেন্দ্র থেকে এইখানে পর্যন্ত এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ 24 বলে দিয়েছে, এই পুরোটা 24, ঠিক আছে। এটা মনে করো ও, এটা হচ্ছে পি, আমি ধরে নিলাম এটা। এবং এইখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে কমন ট্যানজেন্ট, সাধারণ স্পর্শ, সরি কমন জ্যা, সাধারণ জ্যা এটা, ঠিক আছে, কমন কর্ড আর কি, এই যে কমন কর্ড। সো এই কমন কর্ডের লেন্থ বের করতে বলেছে, ঠিক আছে। দেখো আমরা এই টোটালটা পেলাম কত, ওপি 24, তাহলে এটা কত, 12 হবে, এটাও 12 হবে, কারণ একদম মিডিল পয়েন্টে কিন্তু এটাকে ইন্টারসেক্ট করবে, হ্যাঁ। আর এইটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ও এস, এটা হচ্ছে 24, কারণ এটা তো ব্যাসার্ধ, ঠিক আছে, এটাও ব্যাসার্ধ বা দুটো ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা 24, এটা 12, তাহলে এই মানটা কত হবে, এটার নাম দাও কিছু একটা, ও এস টি, এটার নাম কি দেবো, আচ্ছা এম দিলাম, চলো মিডিল পয়েন্ট। সো এস এম কত হবে, এটা কি লম্ব, তাহলে অতিভুজের স্কোয়ার 24 মাইনাস ভূমি স্কোয়ার 12 স্কোয়ার, এই অতিভুজ 24-এর স্কোয়ার তোমাকে, তুমি জানো 576, বাট এত বড় সংখ্যা আনতে যাবে না, তুমি কি করবে, 24 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, এ প্লাস বি মানে 24 যোগ 12 মানে হচ্ছে 36, ইন্টু এটা মাইনাস এটা মানে হচ্ছে 12, দেখো কত ছোট হয়ে গেল না, 36 থেকে 6 বাইরে বেরোবে, আর 12 থেকে 3 4 12, 4 থেকে একটা 2 বাইরে বেরোবে, আর √3 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 6 দুগুণ 12 √3, ঠিক আছে। 12 √3 কোথায় আছে, আচ্ছা 12 √3, এটা পেলাম আমরা এস এম। তাহলে এবার আমরা দেখো এস টি বের করব। সো এস টি কত হবে, এস টিটাই বের করতে বলেছে, এটার দ্বিগুণ হবে, তাহলে হবে কত, 24 √3, 24 √3, অপশান বি, ঠিক আছে। পুরো এস টিটা কিন্তু কমন কর্ড, হ্যাঁ। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 19 কি আছে, বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং সিডি বৃত্তের বাইরে এফ বিন্দুতে টাচ করেছে, ছেদ করেছে, ছেদ আর টাচ কিন্তু আলাদা, হ্যাঁ। ওকে, এটা একটা সার্কেল। তো এই যে বৃত্ত রয়েছে, এই বৃত্তের উপরে দেখো কি বলেছে, এই দেখো
এটা কি, এটা বলেছে যে এফ, আর এটা কি বলেছে এ, আর এটা হচ্ছে কি বি। তাহলে এফ আর এ বির মান, এফ এর মান দেওয়া আছে কত 12 মাথায় রাখবে, আর বিএফ দেওয়া আছে কত 4। আচ্ছা, তাহলে সিডির মান কত হবে? সিডি কোথায় রয়েছে? ও মাই গড, এগুলো তো ছেদ করেছে বলেছে, এক্সট্রিমলি সরি, ছবিটা একটুখানি ভুল হয়েছে। হ্যাঁ, ছবিটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি ভুল হয়েছে আমি বলে দিচ্ছি। এটা তো গেল, কিন্তু এটা যাবে কি করে? ইয়েস, এটা হচ্ছে ব্যাপারটা হবে এই রকম। হটাও ভাই, এই দেখো এইরকম বলেছে, ইন্টারসেক্ট করবে এটা, ঠিক আছে। এইবার দেখো, না হলে কি বলতো, দুটো স্পর্শকের দৈর্ঘ্য আলাদা, এটা অসম্ভব ব্যাপার। সেটা দেখে আমি বুঝতে পারলাম যে আমরা ভুল ড্র করলাম। তো যাই হোক, দুটি জ্যা বলেছিল, স্পর্শক বলেনি। তো জ্যা এ বি, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে সিডি, যেটা এফ বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, কাট করেছে। তাহলে এখানে কি বলেছে, এই এফ এর মান, এ এফ পুরোটার মান হচ্ছে 12, আর বিএফ, বিএফ এটা হচ্ছে 4। এটা যদি 4 হয় আর পুরোটার মান যদি 12 হয়, তাহলে এটুকুর মান কত হবে? 12 মাইনাস 4 মানে হচ্ছে 8। আর বলেছে সিএফ, সিএফ পুরোটার মান 16। আমাদের বের করতে বলেছে কি সিডি, সিডির মান কত? সিডি এটুকু মান যদি এক্স হয়, এটুকু মান যদি এক্স হয় আর পুরোটা 16, তাহলে এটুকু ডেফিনেটলি 16 থেকে এক্স বিয়োগ। ঠিক আছে, তো আমাদের এখান থেকে খুব সহজ নিয়ম, আমি এর আগেও তোমাদের বলেছি, এ এফ ইন্টু ভি এফ ইকুয়াল টু সি এফ ইন্টু ডি এফ। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব কাজে লাগবে এটা। হ্যাঁ, তো এটা মনে রাখবে। তাহলে এফ এর মান দেখো, বসিয়ে দাও জাস্ট দেখে দেখে। এ এফ মানে টোটাল 12 ইন্টু বিএফ মানে কত 4, সিএফ, সিএফ মানে 16 ইন্টু ডিএফ মানে হচ্ছে 16 মাইনাস এক্স। ঠিক আছে, দেখো এই 4 দিয়ে আমরা এই 4 দিয়ে কেটে দিচ্ছি, আর এটাকে কেটে দিচ্ছি, এটাকে কত 4, 3 4 12, তাহলে কত পাচ্ছি? 16 মাইনাস এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু কত 13। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 13, যেটা রয়েছে অপশন এ তে রয়েছে। আচ্ছা, আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে সিডির মান, সিডির দৈর্ঘ্য কত? সিডি, সিডি এক্স, এক্স মানে 13, ইয়েস। তো সিডির মান আমরা পেয়ে গেছি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের সামনে, 20 নম্বর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দেখো, তো এখানে কি বলেছে, এটা একটা সার্কেল আছে। এই যে সার্কেল আছে, বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরত্বে একটি 24 সেমি দৈর্ঘ্যের জ্যা অবস্থিত। এখান থেকে 5 সেমি দূরে, এটা মনে করো কেন্দ্র, এখান থেকে 5 সেমি দূরে একটা জ্যা আছে, এটা একটা জ্যা, যেটা 24 সেমি। আর এইখান থেকে আমরা যদি এর উপরে কোনো লম্ব ড্র করি, সেটা কি হয়? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, এই লম্বটা এটাকে সমান দুটো ভাগে ভাগ করে, তাহলে এটা হবে কত স্যার? 12 হবে, এটাও 12 হবে, এবং এটা লম্ব। আর এইখান থেকে আমরা কি, এটা হচ্ছে ড্র করলাম ব্যাসার্ধ। আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত সেমি বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে কত বের করব, আর এটা 5 দেওয়া আছে। দেখো কতটা সহজ, মানগুলো দেওয়া আছে 5 12, আমরা ট্রিপলেটস কি জানি? 5 12 এবং কত হয় 13, তাই না? ট্রিপলেটস কত জানি? 5 12 আর 13। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে স্যার? কিচ্ছু বের করতে হলো কি? হলো না, এটা হচ্ছে 13। ঠিক আছে, 13, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো, 21 নম্বর কোশ্চেন। নেক্সট কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো, নাকি মিক্স টাইপের ক্লাস চাইছো, সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখবে, কারণ তোমরা যেরকম চাইছো, জিওমেট্রি চেয়েছিলে, প্রত্যেকে কমেন্ট করেছিলে, জিওমেট্রি ক্লাস দিলাম। নেক্সট যদি মনে করো যে জিওমেট্রি থেকে আরো কোশ্চেন করানো হোক, বা
আদার্স কোনো টপিকের ওপরে তোমাদের কোনো ক্লাস প্রয়োজন আছে সেটা অবশ্যই প্রত্যেকে বলবে, সেটা কিন্তু ক্লাস করানো হবে, বা মিক্স টাইপ চাইলে মিক্স টাইপ। একটি বৃত্তকলার কোণ 30 ডিগ্রি। বৃত্তকলা মিন্স এটা একটা বৃত্ত আছে, তার উপরে মনে করো এটা একটা বৃত্তকলা আছে, ঠিক আছে, এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ফাইন। এবং ব্যাসার্ধ বলেছে কি 42, তার মানে এটা 42, এটাও 42। এবার বলেছে তবে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কত হবে, এই চাপের দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে পি, এটা কিউ, তাহলে পি কিউ এর মান কত হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি, এটা যদি পুরো পরিধির মান লিখি তাহলে 2 পাই আর, 2 পাই মানে 22/7 লিখো, আর আর মানে 42 ব্যাসার্ধ, ইন্টু কোন অংশটুকু নিয়েছি টোটাল 360, তার মধ্যে নিয়েছি 30 ডিগ্রি, এই তো। তাহলে কি করব আমরা, এটা দিয়ে এটাকে কেটে দিচ্ছি 12, 7 দিয়ে এটাকে কেটে দিচ্ছি 6, 6 দুগুণ 12, কেটে গেল 12, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র 22 ইউনিট, 22 মিটার সেন্টিমিটার হবে। দেখো কিভাবে দিয়েছে, দুটো কোশ্চেন, দুটো অপশান দিয়েছে 22 এবং একটাতে সেন্টিমিটার একটাতে মিটার, ঠিক আছে, হাউ স্ট্রেঞ্জ। ইয়েস, পরীক্ষায় তো চাপ থাকে না, তাড়াহুড়ো থাকে, সেই সময় 22 দেখে অ্যান্সার হয়তো কেউ করে দিল, মিটার দেখলোই না বা সেন্টিমিটার দেখলোই না, এটা হয় অনেক সময়। তো দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে এক্স ওয়াই এবং পি কিউ নামে দুটি সমান্তরাল জ্যা আছে, ওকে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 12 এবং 16, উভয় জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, ওকে। দেখো এটা একটা বৃত্ত আছে, ওকে, এবং এখানে কি বলেছে, এর বিপরীত দিকে দুটো জ্যা আছে, মনে করো এটা একটা জ্যা আর এইটা একটা জ্যা, যেটা বড় জ্যা সেটা একটু কাছে থাকবে, হ্যাঁ। 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10, এটাও হচ্ছে 10, আর এক্স ওয়াই এবং পি কিউ দুটি জ্যা আছে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে পি কিউ, ঠিক আছে। এইখান থেকে আমরা লাইন ড্র করে নিলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম লিখলাম, আর এটা এন লিখলাম, এত লিখছি জাস্ট বোঝানোর জন্য, এমনিতে কিচ্ছু করার নেই। দেখো এটা বলেছে 12 সেন্টিমিটার টোটাল, তাহলে এইটুকু কত হবে 6, এটুকু 6 হবে, আর এটা 16 বলেছে, তাহলে এটা 8 হবে, এটাও 8 হবে। তো এখানে দেখো এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজটার কথা, ও পি এম, এখানে এটা 8 এটা 10, তাহলে এইটুকু মান কত হবে, একটু আগে দেখলাম আমরা ট্রিপলেটস কি হয়, 10, 8 আর কত হয় 6, ট্রিপলেটস দেখো জানলে ইজিলি হয়ে যাচ্ছে এখানে 6, ঠিক আছে। আর এইখানেও দেখো 6, 10, তাহলে 6, 10 আর বাকি থাকলো 8, তাহলে এটা 8, তাহলে এম, ও এটা এম আর এন দিয়েছিলাম, বাট এটা হচ্ছে এন, তাহলে এম এন এর মান কত হচ্ছে 8 যোগ 6, 14, ঠিক আছে। আমাদের বলছে উভয় জ্যায়ের মধ্যে ডিস্টেন্সটা কত, 14 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো কতটা সহজ, ঠিক আছে, ইয়েস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23 কি বলেছে ভাই, বলেছে 20 সেমি ব্যাসের একটি বৃত্তে 16 সেমি দৈর্ঘ্যের একটি চাপ কাটা হয়েছে, লেটস রাইট। এটা একটা বৃত্ত রয়েছে, যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কি, ব্যাস দেওয়া আছে 20 সেমি, তাহলে আর কত হচ্ছে স্যার, আর হচ্ছে 10 সেন্টিমিটার, 16 সেমি দৈর্ঘ্যের একটি চাপ কাটা হয়েছে, 16 সেমি দৈর্ঘ্যের চাপ, তার মানে কি, তার মানে এইখান থেকে আমাদের যদি এইটা দেখি, এইটা হচ্ছে 16 সেমি, ঠিক আছে। চাপটি বৃত্তের কেন্দ্রে কত দূরত্বে অবস্থিত, চাপটি বৃত্তের কেন্দ্র থেকে কত দূরত্বে অবস্থিত, তার মানে এটা বের করতে হবে। চাপটি বৃত্তের কেন্দ্র থেকে, আচ্ছা 20 সেমি ব্যাসের, 20 সেমি ব্যাসের একটি বৃত্তে 16 সেমি দৈর্ঘ্যের একটি চাপ কাটা হয়েছে,
ইংরেজি কোশ্চেন দেখো, এ 16 সেন্টিমিটার লং আর্ক ইজ কাট ইন এ সার্কেল অফ 20 সেন্টিমিটার ডায়ামিটার। ওকে, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য আর্ক ফ্রম দ্য সেন্টার। দেখো এখান থেকে ডিস্টেন্স বের করা মানে এইখান থেকে একদম মিডিল পয়েন্ট থেকে একদম এর উপরে আমরা একটা লম্ব ড্র করব। এটা ও, এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি। ওকে, ইয়েস। এখানে আর্কের কথা বলেছে, একটি আর্ক। ইয়েস, বৃত্তের কেন্দ্র থেকে কতটা দূরত্বে রয়েছে, তাই না? আই থিঙ্ক 16 সেমি দৈর্ঘ্যের যেটা চাপের কথা বলেছে না, এটা আমার মনে হচ্ছে চাপ হবে না, এটা কি হবে বলো তো? এইটা যেটা হবে সেটা হচ্ছে জ্যা হবে। হ্যাঁ, এটাকে জ্যা বানাচ্ছি। ইয়েস, দেখো এত দৈর্ঘ্যের একটি কি বললাম, জ্যা টানা হয়েছে, কর্ড। ইয়েস, তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে। দেখো এটা হচ্ছে আমাদের সেন্টার ও। হ্যাঁ, এইখান থেকে এটা হচ্ছে 10 সেন্টিমিটার বলে দিয়েছে, আর এইখান থেকে আমরা কি করলাম, সেই কর্ডটা টেনেছি। হ্যাঁ, তাহলে কর্ডটা যদি টোটাল আমাদের, এটা হচ্ছে ডিস্টেন্স, টোটাল যদি আমাদের কত বলেছে 16 হয়, তাহলে এটা 8 হবে, এটা 8 হবে। ওকে, এবারে দেখো এটা 8, এটা 10, তাহলে এটা হয়ে যাবে কত, 6 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস। দেখো 24 নম্বর প্রশ্ন কি হবে। 24 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 21 সেমি এবং কিউ থেকে বৃত্তের কেন্দ্র ও এর দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা বৃত্ত, কিউ বিন্দু থেকে, দেখো কিউ বিন্দু থেকে এখান থেকে এর একটা স্পর্শক, এবং এর যদি কেন্দ্রবিন্দু এটা হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটাও দেওয়া আছে। এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, তার মানে এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা হচ্ছে কি নাম দিয়েছে, কিউ বিন্দু থেকে একটি স্পর্শকের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং কিউ থেকে বৃত্তের কেন্দ্র ও এর দূরত্ব 29। দেখো এটা অতিভুজ, এটা লম্ব, এটা লম্ব, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে ভূমি। তাহলে এইটার মান কত হবে, তাই তো? এটা হচ্ছে ও, তাহলে কি বলেছে দেখো, ও এর দূরত্ব এত হলে ব্যাসার্ধ কত, এটাই তো ব্যাসার্ধ, তাই না? এটাই তো ব্যাসার্ধ। তাহলে এটা কি হচ্ছে, ওপি যদি হয়,
ওপি যদি হয় তাহলে ওপি কত হচ্ছে, ওপি কত হবে দেখো 29 স্কোয়ার লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি কত 21, সরি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 29 স্কোয়ার মাইনাস এত মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে কত হচ্ছে 50 ইন্টু এ মাইনাস বি কত হচ্ছে 8, দেখো 8×50 হচ্ছে 400 মানে 20, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেনে দেখো আমরা চলে এসেছি, কি বলেছে একটি নিয়মিত মানে একটা সুষম, ঠিক আছে সুষম লিখলে আরো বেটার হবে, একটা সুষম বহুভুজের একটি অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 4:1, অন্তঃকোণ এবং বহিঃকোণ অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই দুটো যোগফল কত হয়, একটা ইন্টারনাল একটা এক্সটার্নালের যোগফল কত হয় 180, তাহলে 5 মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 মানে কত হবে 36 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে কি বহুভুজের বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা কত n ইকুয়াল টু যদি বাহুর সংখ্যা হয় সেটা হয় 360 ভাগ কত বহিঃকোণ, দেখো 1 মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল তাহলে এটাই বহিঃকোণ, তাহলে বহিঃকোণ 36 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে কত বের হচ্ছে 10টি, তাহলে 10টি কিন্তু বাহু রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোট 25টা কোশ্চেন্স নিয়ে ডিসকাশন হলো আমাদের, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে ডিসকাশন হলো। নেক্সট যেটা রয়েছে এটা দেখো আমাদের ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ নিজেরা এটা করবে এবং এটার অ্যান্সার কত হচ্ছে সেটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। নেক্সটে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো সেটা অবশ্যই প্রত্যেকে লিখবে কমেন্ট সেকশনে, এবং সেশনটি কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তো আজকের সেশন এখানে রাখছি, প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে, থ্যাংক ইউ সো মাচ।